নমস্কার বন্ধুরা, আবার একটি আমাদের চ্যানেলে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আজকে আমরা এই চ্যানেলে দেখাবো যে আপনারা বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা বা সামাজিক সুরক্ষা যোজনা যেটাই বলুন না কেন, সেইটাতে আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন কি পারবেন না। ভিডিও শুরু করার আগে অবশ্যই বলে রাখছি, চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক। বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা যে অনলাইনে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন কি পারবেন না, তার জন্য যে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে, তো অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা চলে আসবেন। আসার পর এখানে দেখবেন নিউ রেজিস্ট্রেশন বাই বেনিফিশিয়ারি বলে একটি অপশন পাবেন। তো নিউ রেজিস্ট্রেশন বাই বেনিফিশিয়ারিতে যে রয়েছে, তো আপনারা সেখানে ক্লিক করবেন। তো ক্লিক করলে দেখবেন যে আপনাদের কোনোভাবেই আপনাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম সেইটা ওপেন হবে না। তো তারপরে আপনারা পাবেন সার্চ ডিটেলস বলে, সার্চ ডিটেলেও আপনারা ক্লিক করবেন, চাইলে দেখতে পারবেন। সেখানেও আপনাদের কোনো ডিটেলস আসবে না বা কোনো নতুন ভাবে পেজ ওপেন হবে না। তো এই ক্ষেত্রে আপনাদের একটা করণীয়ই যে আপনাদের যে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা রয়েছে সেইটারা আপনারা অনলাইনে ইন্ডিভিজুয়াল ভাবে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন না। এর জন্য আপনাদেরকে যে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার এজেন্ট রয়েছে বা এসএলও রয়েছে, তো এসএলও দের আন্ডারে আপনাকে করতে হবে। এর জন্য এসএলওদের কাছে করতে আপনাদের গ্রাম পঞ্চায়েতে যেতে লাগবে। গ্রাম পঞ্চায়েতে গিয়ে আপনাদেরকে খোঁজ করতে লাগবে যে আপনাদের যে পঞ্চায়েত এলাকাতে কে কাজ করে, কে এজেন্ট রয়েছে, তার ডিটেলস আপনারা গুগল থেকেও বের করে নিতে পারবেন। এখানে গুগল সার্চ করবেন, সার্চ করার পর BMSSY সার্চ করবেন। সার্চ করার পর আপনাদের এখানে 3 নম্বর অপশনে এজেন্ট সার্চ বলে অপশন পাবেন। তো এজেন্টদের এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, ডিভিশন সিলেক্ট করবেন। করার পর আপনাদের এজেন্ট নাম আপনাদেরকে দেখিয়ে দিবে। তো আপনারা এখান থেকে দেখবেন যে কোনো একটা ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন, করে নেওয়ার পর তার ডিভিশন সিলেক্ট করবেন। তো তারপর তাদের যে গ্রাম পঞ্চায়েত বা যেটাই বলুন না কেন দিয়ে সিলেক্ট করে সার্চ অপশনে ক্লিক করবেন। আপনাদের সামনে তার ডিটেলস দিয়ে দিবে। চাইলে আপনারা এখান থেকে তাদেরকে কন্ট্যাক্ট করেও নিতে পারেন, কল করে তাদের মোবাইল নাম্বার পেয়ে যাবেন, কন্ট্যাক্ট করেও নিতে পারবেন। কন্ট্যাক্ট করার পর আপনারা সেখান থেকে করতে পারবো। আমি যেহেতু এখানে আমি এক এসএলওর এজেন্টের আন্ডারে কাজ করি, তো আপনাদেরকে বলবো আপনারা যখনই অফলাইনে ফর্মটা সাবমিট করবেন, অফলাইনের ফর্মটা কিভাবে ফিল আপ করতে লাগে আমি চ্যানেলের আই বাটনের লিঙ্কটি দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তো করার পর এজেন্ট যেভাবে আপনাদেরকে অনলাইনে অ্যাপ্লিকেশন করে, যেহেতু আমার এজেন্ট রয়েছে, সেহেতু আপনাদের যখন এসএলও লগ ইন বলে অপশন পাবেন, সেখানে আপনাদের ক্যাপচা দিয়ে লগ ইন করবে। তো লগ ইন করার পর তাদের যে ড্যাশবোর্ড রয়েছে সেই ড্যাশবোর্ডে আপনারা চলে আসবেন, কারণ এসএলওদেরকে অফলাইনে ফর্ম জমা নিয়ে সিগনেচার করে গ্রাম পঞ্চায়েতের যে কোনো সিগনেচার করে তাদেরকেও অনলাইনে অ্যাপ্লিকেশনটি করতে লাগে। তো তারা কিভাবে অনলাইনে অ্যাপ্লিকেশন করে এটা আমার ভিডিও চ্যানেলে দেওয়া রয়েছে প্লে লিস্টে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। তো এখান থেকে তাদেরকে ক্যাপ আপডেট রেজিস্ট্রেশন বলে যে অপশনটি পাবেন, সেখানে আপনাকে এখানে বলবে যে আপনার আগে বই ছিল কি ছিল না, অর্থাৎ আপনাদের সামাজিক সুরক্ষা যোজনাতে আগে বই ছিল কি না। তো আপনাদের যদি বই থাকে তো সেখানে ইয়েস করতে হবে, আর না ক্ষেত্রে নো করতে হবে। নো করতে করার পর আপনাদের যে কি কাজ করেন তো সেইটা সিলেক্ট করবেন। আমি এখান থেকে যে কোনো একটা দিয়ে নিচ্ছি, নিয়ে নেওয়ার পর কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। করলে দেখবেন যে আপনার যে এসএলও পোর্টালে রয়েছে, শুধুমাত্র এসএলও পোর্টালে আপনাদেরকে অনলাইনে অ্যাপ্লিকেশনের বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশন কিভাবে করে তার অ্যাপ্লিকেশন ফর্ম তার সামনে চলে এসেছে। তো আপনারা এইভাবে এসএলওরা শুধুই অনলাইনে অ্যাপ্লিকেশনটি করতে পারবে। আপনারা যদি ইন্ডিভিজুয়ালি অ্যাপ্লিকেশন করতে চান তো এই ক্ষেত্রে আপনারা কোনো মতেই তা করা সম্ভব না, আপনারা চাইলেও করতে পারবেন না। আপনাদেরকে অবশ্যই অফলাইনে ফর্ম জমা করে অ্যাপ্লিকেশনটি করতে লাগবে এজেন্টের মাধ্যমে। তাহলে আপনি এই যে স্কিম রয়েছে এই স্কিমের আন্ডারে নাম নথিভুক্ত করতে লাগবে। আপনারা ফালতু কোনোভাবেই আপনারা অনলাইনে খোঁজাখুঁজি করবেন না এবং দেরি করবেন না। আপনাদের যদি স্কিমে নাম যত তাড়াতাড়ি নাম নথিভুক্ত করতে পারবেন তত তাড়াতাড়ি আপনাদের অ্যাকাউন্টে অ্যামাউন্টটা ঢুকবে, কারণ এইটা যবে থেকে করবেন তবে থেকে আপনাদের অ্যামাউন্টে টাকা ঢোকা ক্রেডিট হয়ে যাবে অ্যাকাউন্টে, যে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা অ্যাকাউন্ট রয়েছে সেইটাতে। তো আপনারা
কোনো মতেই চেষ্টা করবেন না, আপনারা অফলাইনে চেষ্টা করবেন। অফলাইনে আপনাদেরকে অ্যাপ্লিকেশন করতে লাগবে, এখন অনলাইনের কোনো ব্যবস্থা নেই আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশন করার। আর যখন অনলাইনে অ্যাপ্লিকেশন হবে বা কোনোদিন যদি আপনাদের পোর্টাল আপনাদের জন্য লাইভ করে দিয়ে দেওয়া হয়, তো আমি সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে একটি ভিডিও করে জানিয়ে দেব এখন থেকে অনলাইনে অ্যাপ্লিকেশন হবে, তো তখন আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এই পর্যন্তই ভিডিও ছিল আজকে, এইটাই জানানোর আজকে নিয়ে ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছিলাম। তো ভিডিওটি দেখে যদি আপনাদের অবশ্যই ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। আর চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, ধন্যবাদ। আমরা আবার নেক্সট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব।